ওটিতে কয়টি জোন থাকে এবং তাদের কাজ কি? আমরা যারা ওটিতে কাজ করি তাদের জন্য এবং যারা সদ্য নার্সিং পাশ করেছো বা রেজিস্টার্ড নার্স হয়েছো যাদের ওটিতে কাজ করার ইচ্ছা আছে, তাদের জন্য ভিডিওটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের নতুন কিছু শেখাচ্ছি। ওটিতে কয়টি জোন থাকে? ওটিতে মূলত ৩ টি জোন থাকে। একটি হচ্ছে আনস্টেরাইল বা আউটার জোন, সেমি স্টেরাইল বা ইন্টারমিডিয়েট জোন এবং স্টেরাইল জোন। এখন আমরা আলোচনা করব আনস্টেরাইল জোন বলতে আমরা কি বুঝি বা আনস্টেরাইল জোন বলতে কোন অংশকে বোঝানো হয়। আনস্টেরাইল জোন বলতে ওটি কমপ্লেক্সের বাহিরের অংশটাকে বোঝানো হয়, যেখানে বাহিরের পরিহিত ড্রেস, জুতা বা সমস্ত কিছু পরেই প্রবেশ করা যায়। উদাহরণস্বরূপ আনস্টেরাইল জোন বলতে আমরা কোন এরিয়াটাকে মূলত বুঝি? যেমন ওয়েটিং রুম, ডক্টর চেঞ্জিং রুম বা নার্সেস চেঞ্জিং রুম। এছাড়াও যেমন অফিস এরিয়া রয়েছে, মূলত এই এরিয়াগুলোকেই বোঝায় যে আনস্টেরাইল জোন। এবার আসি সেমি স্টেরাইল বা ইন্টারমিডিয়েট জোন বলতে আমরা কোন অংশটাকে বুঝি। সেমি স্টেরাইল জোন বলতে আমরা বুঝি ওটি এবং ওটির বাহিরের যে অংশ, সেই অংশের মাধ্যবর্তী যে স্থান, সেই স্থানটাকেই মূলত সেমি স্টেরাইল জোন বলা হয়। উদাহরণস্বরূপ আমরা কোন এরিয়াগুলাকে সেমি স্টেরাইল জোন হিসাবে ধরতে পারি? যেমন স্ক্রাব এরিয়া বা হাত ধোয়ার স্থান, অ্যানেস্থেসিয়া রুম, ইনস্ট্রুমেন্ট ট্রলি প্রিপারেশন এরিয়া এবং প্রি অপারেটিভ রুম। মূলত এই জায়গাগুলাকেই সেমি স্টেরাইল জোন হিসাবে ধরা হয়। এখানে সার্জারি রুমে প্রবেশের আগে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়। এবার আমরা আসি স্টেরাইল জোনে। স্টেরাইল জোন হচ্ছে ওটির সবথেকে গুরুত্বপূর্ণ এবং জীবাণুমুক্ত একটি জায়গা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অপারেশন রুম, ইনস্ট্রুমেন্ট টেবিল, স্টেরাইল ড্রাপেড এরিয়া এবং সার্জিক্যাল ফিল্ড। উদ্দেশ্য: অস্ত্রোপচারের সময় 100% অ্যাসেপটিক এনভায়রনমেন্ট বজায় রাখা। আরেকটি কথা বলে রাখি, এই জোনে জীবাণুযুক্ত কোনো কিছু নিয়ে কোনোভাবেই প্রবেশ করা যায় না। তো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ওটিতে কয়টি জোন থাকে এবং কোন জোনের কাজ কি এবং উদ্দেশ্য কি।